সরকার পরিবর্তন হওয়ার পরে ওরা এই জমিগুলো দোকানগুলো দখল করছে, বাগানের গাছ কাটছে এবং চারদিকে প্রাচীর দিয়ে দখল করতেছে। ওই তো আমরি সরকার আসার পরে তারা জোর জবত করি আজকে 15-16টা বছর তারা জোর করে খাইছে। এখানে আমাদের বেশ কিছু 4টা দোকান ছিল, 4টা দোকান ওরা সন্ত্রাসী নিয়ে এবং ভাড়া করা লোক নিয়ে এসে দোকান ভাঙছে, গাছ ছিল, গাছ কাটছে। যে ফ্যামিলির সাথে আমাদের গ্যাঞ্জাম, এরা হচ্ছে আমলিক ফ্যামিলি। তোমাদের সাথে গ্যাঞ্জাম নাই, আমার যে অংশটা তোমরা মাছ ছাড়িছো, মাছটা মেরে নাও, মেরে নিয়ে আমার জায়গাটা খালি করে দাও, দিয়ে আমার যে অংশ সেই অংশ পার্টিশন দিয়ে আমি আমার কাজ করবো, তোমরা তোমার কাজ করো। মতের মনের বিরোধিতা থাকলে পরে তো সম্পর্ক না হলে এক জায়গায় আপোষের পরিবেশ হয় না। আমরা এখানে আপোষের পরিবেশে এখনও চেষ্টা চালাচ্ছি, কিন্তু এখন কেউ কেউ হাজতে চলে গেছে, আবার এদের ভেতর মনের ত্রাস সৃষ্টি হয়েছে। এই জন্যই এটা আপোষ করা এখন সম্ভব হচ্ছে না। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আমার নানার কবরও পাশে আছে, তারপর এখানে গাছ ছিল, গাছগুলি কেটে নিয়ে গেছে। এখানে মাঝে মাঝে এসে আমার ছোটো ভাই বউ আছে, তার উত্ত্যক্ত করতেছে এবং বকাবাজি করতেছে এবং বিভিন্ন রকম হুমকি দেখাচ্ছে এবং আমাদের আরও শরীর যারা আছে তাদেরকেও বিভিন্ন হুমকি হামকা দেখাচ্ছে। সুযোগ পারলে তারা আঘাত করবে। জমি নিয়ে জমি নিয়ে আমাদের সিভিল কেস চলছে এবং ইনজাংশন আছে। ইনজাংশনকৃত জমির উপরেই এই গাছপালা তারা কাটছে এবং প্রাচীর দিয়েছে। এই জমিটা হচ্ছে সদের নাদেরের এবং এখানে আমাদের বেশ কিছু 4টা দোকান ছিল, 4টা দোকান ওরা সন্ত্রাসী নিয়ে এবং ভাড়া করা লোক নিয়ে এসে দোকান ভাঙছে, গাছ ছিল, গাছ কাটছে। এখানে ইনজাংশন আছে, ইনজাংশন কেস আছে। এটা থাকার পরেও আমরা আইনগত ব্যবস্থা নিতে গেছি, 2টা কেস করতে গেছি এবং আমরা উপর থেকে কোনো সাড়া পাইনি। হ্যাঁ, হুমকি পরশু দিনকে আমাদের বাড়ির উপরেই বড় বড় বেকি নিয়ে গেছে, আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে, এদেরকে হুমকি তুমকি দিচ্ছে, ইট পাটকেল সরছে, একজনে ইট মারছে, পেটের উপর কেটেও গেছে। আমার দাদার জমি ওদের নামে আংশিক রেকর্ড হয়েছে। রেকর্ড হলে পরে আমাদের ওখানে যে দোকানগুলো দেখছেন, এই যে ভিডিও করছেন, এই দোকানগুলো আমাদের সেই দাদার আমল থেকে করা। আমরা দখলে আছি। ওরা সরকার পরিবর্তন হওয়ার পরে ওরা এই জমিগুলো দোকানগুলো দখল করছে, বাগানের গাছ কাটছে এবং চারদিকে প্রাচীর দিয়ে দখল করতেছে বিএনপির লোক সাথে করে। আর যে ফ্যামিলির সাথে আমাদের গ্যাঞ্জাম, এরা হচ্ছে আমলিক ফ্যামিলি। এরাও কিন্তু বিএনপি করে তা না। আর আমরা কয় ভাই চাকরি করি বাইরে থাকি, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে, সন্ত্রাসী ডাকাতি মামলা দিয়ে আমাদেরকে বাড়ি থেকে তারা দিয়ে ওরা এই দখলগুলো করতেছে। আমরা চাই একটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার হয়। আমরা যাতে জমি জায়গার কাগজপত্র দেখেন যারা জমির মালিক তাদেরকে দেখে একটা বুঝাই দিয়ে দিই। আর আমরা এখানে 144 ধারা জারি আছে, তারপরেও ওরা সেটা ভায়োলেট করে এখানে কাজ করতেছে এবং আমরা থানার সহযোগিতা, তাহলে থানা আমাদের কোনো সহযোগিতা করতেছে না। ওই তো আমরি সরকার আসার পরে তারা জোর জবত করি আজকে 15-16টা বছর তারা জোর করে খাইছে। এখন আমরি সরকার যেহেতু নামিয়ে গেছে, নামার পরে তার ভাই কোনো দেশে আসতে না, এখন আসি দেখতেছে কাগজপাতি থানায় নি, দেখেছে কাগজ আমার ওকে 2 তার রেকর্ড আসি গেছে। ওইটা দেখে কাগজের পর ভিত্তি করে তারা শস্য বনেছে। এখন সেই জমিতে বলতে ওনারা এখন তো ওনার যে জমি, ওনার সেই জমিগুলো উনি আবার ফেরত নিয়ে এখন ওনাদের মতো ওনার কাজ করতে, শস্য বনেছে, কেউ যে আবাদ যেটা করা দরকার করতেছে। এবং 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 যে পুকুর টুকুর আছে, পুকুর উনি বলছে যে তোমাদের সাথে গ্যাঞ্জাম নাই, আমার যে অংশটা তোমরা মাছ ছাড়িছো, মাছটা মেরে নাও, মেরে নিয়ে আমার জায়গাটা খালি করে দাও, দিয়ে আমার যে অংশ সেই অংশ পার্টিশন দিয়ে আমি আমার কাজ করবো, তোমরা তোমার কাজ করো।